গোটা ক্যাবিনেট জেলে যাবে। এখনো বলছি গোটা ক্যাবিনেট জেলে যাবে। আগেও বলেছি মমতা জেলে যাবে, এখনো বলছি মমতা জেলে যাবে। নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। এই যে এই ক্লিপটি আপনারা যে দেখলেন, এখানে বলা হলো মমতা যাবেন জেলে। বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, ভিডিওর সাথে থাকবেন। কেন এই কথা, কেন এই দাবি? কিন্তু তার আগে এই চ্যানেলের চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিও ক্লিপের লিঙ্কগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে পিএসসির তরফ থেকে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে, সেই নোটিশগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে আপনাদেরকে psc.wb.government.in ওয়েবসাইটে আসতে হবে এবং নিচে স্ক্রল ডাউন করতে হবে, ভিউ অল অপশানে একটিবার ক্লিক করতে হবে। তারপর 3 নম্বর কলমে ডাউনলোড অপশানে একটিবার ক্লিক করবেন। দেখুন, হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ অফিসার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস জুন 2024। এবার এখানে কিন্তু প্রত্যেকজনার নাম দেওয়া আছে এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে। এই যে, আর পোস্টিং পুরুলিয়া কলকাতা, এই একটা দেখতে পাচ্ছেন, মানে এইখানে এরা পোস্টিং পাবে এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট এখানে কিন্তু লেখা আছে। এটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের। ওকে, এটা একটা নোটিশ। আর একটা নোটিশ আপনাদেরকে দেখাবো। রিজাল্ট অফ দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ দ্য অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ডিসেম্বর 2023 হেল্ড ইন 20 ফেব্রুয়ারি। পি মানে পাস, এফ মানে ফেল, আর স্টার মানে ডিস্টিংশন। এ দেখুন, এখানে কিন্তু পাস ফেল সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, কে পাস করেছে কে ফেল করেছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে নামও দেওয়া আছে, কে পাস করেছে কে ফেল করেছে সব কিছু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। হয়ে গেল। এবার আমরা আইনজীবী ফিরদৌসের দাবির উপরে চলে আসি। দেখুন, তিনি দাবি করেছে গোটা ক্যাবিনেট জেলে যাবে, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবে। কেন এই দাবি? এই দাবির কারণটা কিন্তু শুরু হয়েছে কুণাল ঘোষের দাবির ওপর থেকে। এবার কুণাল ঘোষের কি দাবি, এই ভিডিওটা কিন্তু আমি এর আগে বানিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এখানে বলে দিচ্ছি একটিবার। ওকে, কুণাল ঘোষ দাবি করেছিলেন যে হোয়াটসঅ্যাপ মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাকরি দিতে চাচ্ছেন, আর কিছু কিছু ছেলেপেলেরা কি করছে, আইনজীবীর কথা শুনছে, আইনজীবী তাদেরকে বলছে, এটা কুণাল ঘোষের দাবি, আমার দাবি না কিন্তু। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে এবং সেই গ্রুপের কিছু কিছু ছাত্ররা আইনজীবীর কাছে যাচ্ছে, আইনজীবী বলছে তাদেরকে গ্যারান্টি চাকরি দিয়ে দিবে এত টাকার বিনিময়। এবার একটা গ্রুপ তিনি দেখিয়েছেন, সেখানে ফিরদৌস বলে একজন বলেছে যে 25,000 টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে এবং তারা কিছু না কিছু করে চাকরিটা কেস করে আটকে দিচ্ছে। কুণাল ঘোষের দাবি। ওকে, তারা কি করছে, ছেলেপেলে মানে নিজেরা গ্রুপ বানাচ্ছে, কিছু ছেলেপেলেকে ব্রেন ওয়াশ করে তাদেরকে ওখানে অ্যাড করিয়ে তাদের সবার কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে বিপুল পরিমাণে টাকা আইনজীবীদের দিচ্ছে। এবং কুণাল ঘোষের দাবি যে ওনাদেরকে কিন্তু মানে আইনজীবীদেরকে তদন্ত করা হোক। তারা এত কোটি কোটি টাকা মানে আইনজীবী ইনকাম তো বুঝতে পারছেন যে তারা টাকা ইনকাম করছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্রেন ওয়াশ করে ছেলেপেলেদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা তুলছে সেই আইনজীবী। এবং তিনি বলেছেন সেখানে একটা নাম লেখা আছে ফিরদৌস। তিনি কোনো ফিরদৌসকে কিন্তু উল্লেখ করে বলেননি, বলেছে ফিরদৌস যে কেউ হতে পারে, এখানে ফিরদৌস লেখা আছে। সেই দাবিতে ফিরদৌস, আইনজীবী ফিরদৌস, তিনি দাবি করেছেন যে আমরা কেন টাকা নিব না, আমরা কি গরু চুরি করতে যাব, আমরা কি বাড়ি চুরি করতে যাব, আমাদেরও তো একটা ইনকাম আছে নাকি। তো তিনি আরও কিছু বলেছেন যে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ইনকাম করে 1 কোটি টাকা দিনে, হাইকোর্টের একজন অ্যাডভোকেট ইনকাম করে দিনে 10 লক্ষ টাকা দিনে। তারা কি ইনকাম করবে না? আর এখানে কোনো বেআইনি নেই, ওরা আইন মেনেই ইনকাম করছে।
এবং তিনি আরেকটা দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের ওয়াইফ 160 কোটি টাকা দিয়ে দিল্লিতে ফ্ল্যাট কিনেছে। আইনজীবী ফিরদৌসের দাবি। আর তিনি এটাও দেখিয়েছেন যে সাদা খাতা জমা দিয়ে কিন্তু এসএসসিতে চাকরি পাওয়া হয়েছে, সেই চাকরি কিন্তু তিনি করতে দেবেন না। কেন হবে চাকরি, কেন হবে এই দুর্নীতি? এবং তিনি বলেছেন যে যারা প্রাপ্য যোগ্য চাকরি তারা চাকরি করবে, যারা দুর্নীতি করে চাকরি করেছে তারা চাকরি করবে না। এবং তিনি তার সাথে বলেছেন এই ক্যাবিনেটে যত মিনিস্টার আছে সব জেলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। এবার আপনাদের কি দাবি? কিন্তু কোনো দাবি নেই, এখানে কুণাল ঘোষের দাবি। তিনি বলেছেন যে গ্রুপ তৈরি করা হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চাচ্ছেন, কুণাল ঘোষের দাবি। এবং কিছু কিছু ছেলেপেলেরা কি করছে, আইনজীবীর কাছে যাচ্ছে, আইনজীবী বলছে এত টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হবে। এবং তারা কি করছে, সেই গ্রুপে আরও ছেলেপেলে অ্যাড করে গ্রুপে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আইনজীবীকে দেওয়া হচ্ছে। আইনজীবী বিপুল পরিমাণে টাকা লাভ করছে, তার ফলে কী হচ্ছে, চাকরিটা পিছিয়ে যাচ্ছে আর চাকরি পাচ্ছেও না এবং আইনজীবীদের বিপুল পরিমাণে ইনকাম হচ্ছে। তো এতে আপনাদের কি দাবি? এটা কি কুণাল ঘোষ সঠিক বলেছেন না ভুল বলেছেন? আর এখানে ফিরদৌসের দাবি, আইনজীবী ফিরদৌস, উনি বলছেন যে সাদা খাতা জমা দিয়ে চাকরি কেন হবে এবং দুর্নীতি করে চাকরি কেন হবে? এই কথা কি আপনাদের কি মনে হয় যে আইনজীবী ঠিক বলছেন না কুণাল ঘোষ ঠিক বলছেন? কারণ এটা বিচার করা একমাত্র কোর্টের অধীনে যাচ্ছে এবং জনতার অধীনে যাচ্ছে। আপনারাও এর বিচার করতে পারেন। আপনারা কিভাবে বিচার করবেন আপনারা কমেন্টে জানাবেন। মমতা সঠিক না আইনজীবী ফিরদৌস সঠিক? এখানে কিন্তু একটা কোল্ড ওয়ারের সৃষ্টি হয়েছে নেতাদের সঙ্গে আইনজীবীদের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরক দাবি কিন্তু করেছেন আইনজীবী ফিরদৌস। বিস্ফোরক দাবি, যেমন তিনি কিন্তু ডাইরেক্ট বলেছেন যে মমতা যাবে জেলে, পুরো ক্যাবিনেট যাবে জেলে। আদেও কি মমতা এবং পুরো ক্যাবিনেট কি এই দুর্নীতিতে সামিল আছে? আপনাদের কি ধারণা কমেন্টে কিন্তু জানাবেন। আপনাদের কি মনে হয় যে কেস করে চাকরি আটকিয়ে কি এটা কি সঠিক পথ, না আপনাদের একটা ছাত্রদের ইউনিয়ন তৈরি করে স্ট্রংভাবে প্রেশার ক্রিয়েট করে চাকরিটাকে ঠিকভাবে পাওয়া এটা ঠিক পথ? আপনারা মতামত আপনাদের দিবেন। এবং এখানে আমি কুণাল ঘোষের দাবি এবং ফিরদৌসের দাবি তুলে ধরেছি এবং কুণাল ঘোষের যে পুরো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কাছে জাজমেন্ট দিলাম, আপনারা জাজ করেন এবং কমেন্টে বলুন কে সঠিক কে বেঠিক। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।